সরকারের কুর্সিতে উনি বসে থাকবেন, সেই জন্য শুধু 1000 টাকা 1500 টাকা সবাইকে দিচ্ছেন, উনি ডিএ দিতে চাইছেই না। রাজ্য সরকারি কর্মীরা যেখানে 39% ডিএ রাজ্যের কাছে পায়, রাজ্য সরকার সেই 39 প্রতি 100 টাকায় 39 টাকা চুরি করে ধরা পড়ার পরে এখন মাত্র 4 টাকা দিয়ে উনি তার মুখ রক্ষা করতে চাইছেন। এটা রাজ্য সরকারি কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। আমাদের খুব শীঘ্রই আগামী মিটিং আছে, আমরা মিটিং করে সিদ্ধান্ত নেব রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে জোরদার আন্দোলনে আমরা। আমাদেরকে ভাববেন কি এই সরকারি কর্মচারী বসে বসে ললিপপ খাবেন, এটা তো চলবে না। 4% বাড়লো আমরা মানছি না, আমাদের কোনো কর্মচারী মানছে না, এমনকি যারা অস্থায়ী কর্মচারী আছেন তারাও মানছেন না। তাদের সামান্য বেতন, তারা যদি স্থায়ী নিয়োগপত্র পায় তাহলে তাদের বেতন অনেকটাই বাড়বে। রাজ্য সরকার আমাদের ডিএর টাকা না দিয়ে খেলা মেলায় টাকা খরচ করে রাজ্যটাকে একদম বরবাদ করে দিয়েছে। রাজ্যের উন্নতি সাধন করতে হলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দিতে হবে, সঠিকভাবে তাদের ডিএ মেটাতে হবে, তবে সেই টাকাটা আমরা বাজারে খরচ করব। এতে বাজারে বিক্রি বাড়বে, বিক্রি বাড়লে সেই টাকাটা রাজ্য সরকারের খাতায়ও কিছু পার্সেন্টেজ যাবে, অর্থাৎ ট্যাক্সের মাধ্যমে যাবে। তো তাতে রাজ্যের উপকার আছে, কিন্তু দান মেলা খয়রাতি করলে রাজ্য সরকারের কোনো উন্নতি নেই। এটা রাজ্য সরকার কবে বুঝবে সেটাই আমরা ভাবছি। কোষাগারকে পরিপূর্ণ করেছে, সেখান থেকে বিভিন্ন সামাজিক প্রকল্প নাম দিচ্ছে। আমাদের আপত্তি নেই, সামাজিক প্রকল্প আপনি করুন, কিন্তু যখনই সেই সামাজিক প্রকল্পটা ভোটমুখী হয়ে যায়, তাকে কেন্দ্র করে যখন সরকার ক্ষমতা থাকার চেষ্টা করে, সেটাকে আমরা বলি ভোটমুখী প্রকল্প। তিনি বলছেন ডিএ বাবদ টাকা না দিতে পেরে সেই টাকা সামাজিক উন্নয়নে কাজে লাগাচ্ছি, তাহলে তার তো অংশগ্রহণকারী আমরা। তিনি কেন দায়িত্বভাবে বলতে পারছেন না যে রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চিত শোষিত করে 39% ডিএ মেরে দিয়ে আমি এই সরকারি প্রকল্পগুলো করছি, তাতে তো আমাদের কৃতিত্ব হবে। উনি কৃতিত্ব নিয়ে ভোটে জিতবেন, আর আমরা 10 লক্ষ কর্মচারী পেনশনভোগী এবং তার পরিবার নিয়ে 40 লক্ষ মানুষ অন্ধকারের দিকে চলে যাব। লাস্ট ইয়ারে মাননীয় মুখ্যমন্ত্রী চিরকুটের মাধ্যমে দিয়েছেন। এই বছরে 2025-এ পূর্ণাঙ্গ বাজেটে সরকার এতই আমাদের ভয় পেয়েছে, আর চিরকুটে না দিয়ে সরাসরি বাজেটের মাধ্যমে প্রকাশ করেছেন 4% দিয়ে দেওয়া হলো। আমরা এতে অসন্তুষ্ট, আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের 39% দিয়ে বাকি ছিল, সেখান থেকে তিনি 4% দিয়েছেন। আমাদের এখনো 35% দিয়ে আমরা পাবো সরকারের কাছ থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রাজ্য সরকারকে ডিএ, মাইনা এবং শিক্ষাখাত বাবদ যা টাকা দিয়েছেন সেই টাকা রাজ্য সরকার খরচা করতে পারেননি। গতকাল মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন ম্যাডাম বলেছেন যে 2011 থেকে 2024 পর্যন্ত রাজ্য সরকার প্রায় 2,20,000 কোটি টাকা ডিএ, মাইনা এবং চাকরি বাবদ মেরে দিয়ে চুরি করে নিয়ে